ডিউটি নার্সের রুমে বসছেন, ডাক্তার একজন আসছিল 12টার দিকে, 11:30টার দিকে আসার পরে বসানোর পরে যখন রোগীরা তাদের রিপোর্টগুলো নিয়ে যায় ওনার কাছে দেখা শুরু করছে, উনি রাগ করে রোগীর সাথে করে রোগী না দেখে চলে গেছে। তারপরে যখন ওনার ওই রুমে গিয়ে বসছে, ওই একজন রোগীর সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, ওনাকে বললো স্যার আপনি রাগ করে আসেন কেন? উনি বললো ওনার ওই রোগীর সাথে আরো রাগারাগি করলো যে আপনি বেরোয় যান, যেখানে পান চিকিৎসা ওখান থেকে চিকিৎসা নেন। এ পর্যন্ত আমি এই যে প্রায় 3 ঘন্টার মতো আমি ওনার পিছে খুঁজতেছি, কেউ বলতে পারেন উনি কই গেল। রিপোর্ট আনছি, কালকে 4টে টেস্ট দিছে, রিপোর্ট দিছে, এক্সরে দিছে, ওগুলো আমি কাউকে দেখাতে পারছি। পরে যে ইমার্জেন্সিতে দেখালাম, ইমার্জেন্সিতে বললো যে ঠিক আছে আপনি রংপুরে রেফার করে রংপুরে দেখেন। এইগুলো তো বিষয় আপনি কেমনে দেখবেন? এটা তো সেবার কোনো মানে নেই, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে সেবার কোনো মানে নেই। সারাদিন হাজার হাজার রোগী বেডে পড়ে থাকে, কেউ দেখার মতো কোনো নেই, দেখি না। আপনি সরাসরি তাদের কাছে যাবেন, একবার পরামর্শ দিবে, দ্বিতীয়বার পরামর্শ গেলেই তারা মেজাজ মনে হয় 120 ডিগ্রি তাদের মেজাজ হয়ে যায়। ওই ঘরে ডাক্তার আসছে, আসিয়া কয়টা রুগী দেখিয়ে তাই চলে গেছি। আমরা বেডত বসি আছে, আমাদের দিকে আর আসিনি। কাল রাত থেকে এডমিশন হওয়ার পর যে দেখছে, আর পরবর্তীতে এখন পর্যন্ত ডাক্তার আর বেডে আসে নাই। শুধু নার্স আসতেছে, দেখতেছে, এইভাবেই চলতেছে। এখন দিন এই 12টা পার হয়ে গেল, এরপরে কোনো ওষুধ পাওয়া যায়। এই লোকটা তিনি তেল বড়ি পাচ্ছে, তাহলে মারামারি করিয়া তার হাতে জখম করছে। এখন সেই জখমী রোগী এখানে একজন পড়ে আছে, একজনের মাথায় জখম হয়ে আছে, তাই পড়ে আছে, কিন্তু তার কোনোরূপ ভাবে সেখানে কোনো চিকিৎসা পাচ্ছে না। না, এখানে আমি তো বসে আছি, সকাল থেকে বসে আছি। মেমবালা রাগ করে চলে গেল, লোক গেছে জন্য। রোগীর লোকজন দরকার। হ্যাঁ, তারপর ডাক্তার সাহেব আসেনি? না আর আসেনি, এখন পর্যন্ত আসেনি? না এখন আসেনি। রাগটা ওখানে আসে একদম দক্ষিণ পাশে, পশ্চিম পাশে ওনার চেম্বার বলে আছে, নার্সিং চেম্বার, ওখানে উঠছিল। চাবার দিয়ে শুনলাম বলে বাইরে হয়ে গেল, কে বাইরে হলো, কথা কাটাকাটি কার সাথে না, তারপরে আসেনি, আসেনি।